অভাগা আমাদের মতো যত যারা বিশাল পথ খুঁজে পেল তারা, সেই রাতের উজ্জ্বল নক্ষত্রগণকে দেখে ও ভাই পথ কেউ হারাবে না, হারাবে না। আকাশের তারা, আকাশে তারা, আকাশে শি তারা, একটা শব্দ ভিন্নভাবে ভিন্ন জায়গায় থামলে তার প্রত্যয় উত্তর আলাদা আলাদা হয়। শব্দ একটা, কিন্তু শুধুমাত্র থামার কারণে অর্থ ভিন্ন হয়ে যায়। আজকে কীর্তনের প্রারম্ভে একটু জানিয়ে রাখি, আমি প্রথম থেকেই বলে আসছিলাম, আর এই কথাগুলো আমার এখনো বলা লাগছে, যে সমস্যা হতে হতে আজকে আমাদের ভিতরে একেবারে টুটি সমান সমস্যাতে আমরা দাঁড়িয়েছি। সমস্যা আমাদের কমছে না, সমস্যা যত কমানোর চেষ্টা করছি সমস্যা আরো বেড়ে চলেছে। আমাদের কাছে পথ আছে, পথ দেখানোর জন্য তারা আছে, তবুও সমস্যা। এই সমস্যার জন্য দায়ী কারা? এই সমস্যার জন্য দায়ী আমরা নিজেরা। যদি কারোর সংসারে অভাব আসে, আমাদের পুরাকাল আর বর্তমানে একটা প্রবাদ আছে যে কপালের দোষে নাকি সংসারে অভাব আসে, কিন্তু না, কপালের দোষে না, গোতরের দোষে সংসারে অভাব আসে। তুমি খাটবে না, কপালের দিকে আঙুল দেখাবে, হবে না। অভাব তোমার সংসারে, তুমি পরিশ্রম করো, তোমার সংসারে অভাব থাকবে না। কিন্তু না খেটে শুধুমাত্র কপালের দোষ দেওয়া স্বভাব মানুষগুলো, তাদের কপাল থেকে অভাব কখনো যাবেই না।
সেই সময় থেকে আজও পর্যন্ত বহু মহামানব আসছেন। এই আকাশের তারা কারা? যাদেরকে আমরা উপরে দেখতে পাচ্ছি উজ্জ্বল নক্ষত্র, এরা না, এরাই সেই তারা যারা নিজেরা জ্বলে আমাদের রাস্তা দেখাবে। তবুও আমরা পথ খুঁজে পাচ্ছি না। কেন পথ খুঁজে পাচ্ছি না? এই কারণে পথ খুঁজে পাচ্ছি না, আমাদের পথের বোধহয় প্রয়োজন নেই। যদি প্রয়োজন থাকতো, আমাদের এই সমগ্র বিশ্বে এত পথ আছে, তবু আমরা কেউ পথ খুঁজে পাচ্ছি, কারণ পথের আমাদের প্রয়োজন নেই। আজকের যারা আপনারা বহু দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন কীর্তন আস্বাদন করার জন্য, তারা কেউ দূরের মানুষ নয়, আমার কাছের মানুষ। তাই দূর থেকে ছুটে আমার কাছে সবাই চলে এসেছে। বর্তমান একটা সমস্যা, ভুল খবর ছড়িয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কীর্তনের শুরুতেই আমি কয়েকটা কথা না বললে অনেকে কষ্ট পাচ্ছে, একটু ক্লিয়ার করে দিই। কিছু বদ মানুষ তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর অ্যারেস্ট হয়েছে। একটু মন দিয়ে শুনবেন। না ভাই, দীনকৃষ্ণ ঠাকুর অ্যারেস্ট হয়নি। তাহলে যেটা দেখছেন বা যেটা দেখানো হচ্ছে, এটা কি? এটা পরিকল্পিত একটা পরিকল্পনা। সেটা কি আপনাদের কাছে আমি পরিষ্কার করে দিই। আমি যাদেরকে বলতে পারিনি, যারা দূর থেকে কষ্ট পেয়ে ছুটে এসেছেন, যে বাবাকে ভালোবাসি, অন্তত চোখের দেখাটা একটু দেখি, তাদের জন্য একটু মন দিয়ে শুনবেন। যারা আমার উপরে আক্রমণ করেছে, এটা একটা পরিকল্পিত পরিকল্পনা। যে জায়গায় জয়নগর আমার বাড়ি, তারা আমার জয়নগরেরই ছেলে বাচ্চা। তাদের যদি সত্যি আমার কোনো আক্রমণ করার ইচ্ছা হতো, অনেকদিন আগে তারা আমাকে আক্রমণ করতে পারত। তারা আক্রমণ করেনি। তো ওই বাচ্চাগুলো, অনেকে তাদেরকে অভিশাপ দিচ্ছে যে তোমাদের দীনকৃষ্ণ ঠাকুরের প্রতি এরকম করা উচিত হয়নি। ভুলগুলো ওই বাচ্চাদের না, ভুলগুলো কাদের? যারা ওই বাচ্চাদের মাথাগুলো খেয়েছে। ওই বাচ্চাগুলো কাদের বাচ্চা? ওই বাচ্চাগুলো আমাদের বাচ্চা, আমাদের ঘরের বাচ্চা। ওরা কোনো চাঁদ, নক্ষত্র, গ্রহ, তারা, সূর্য থেকে ওরা আসেনি। আমাদের সংসার থেকেই ওরা এসছে, আমাদের ছেলে মেয়ে। এবার ভুল বোঝার কারণ কেন? ভুল বোঝার কারণ হচ্ছে, কিছু মানুষ থাকে তারা অন্যের প্রতি ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। যেমন স্বর্ণলতা গাছ দেখবেন, ওর নিজের কোনো শিকড় নেই। হলুদ এক পদের গাছ হয় না, গাছের উপরে সোজা বাংলা ভাষায় তাকে পরভোজী বলা হয়। তো ঠিক আমাদের সমাজে পরভোজী কিছু মানুষ গ্রাস করেছে 3% মানুষ 97%-এর উপরে। এদের না আছে শিকড়, না আছে জান। তো এরা খাচ্ছে কি, বেঁচে আছে কিসে? এদের খাবার দাবার হলো আমরা যেটা সঞ্চয় করছি। যেমন একটা গাছ মাটির নিচের থেকে রস নির্যাস টেনে পাতাতে রান্না করে আর নিজের শক্তি বৃদ্ধি করে। কিন্তু স্বর্ণলতা যদি সেই গাছের উপরে থাকে, শিকড় থেকে খাবার তো সে সঞ্চয় করে, কিন্তু ওই খাবারের অধিকার তার উপরে থাকে না। ওই স্বর্ণলতা সেই খাবারের অধিকার পায়।
আর যে খাবার সঞ্চয় করে একদিন সেই খাবারের অস্তিত্বটাই ধ্বংস হয়ে যায়। তেমনি হয়েছে আজকের আমার সমাজের দশা। ভুলের জন্যে আমরা শুধু বুঝতে পারছি না, আমরা যে কীর্তনটা করি সেই কীর্তনটা কোন কীর্তন, ভালো করে মন দিয়ে শুনবে। আমার কীর্তনের অর্থ ভাবার্থ মানুষ ভুল করে মানুষের কাছে পৌঁছে দেয়, তার জন্যই মানুষ ভুল ভাবে। আমি যে কীর্তনটা করি আর্টিকেল 51A, আমি আবার রিপিট করছি, কনস্টিটিউশনের 51 এর ধারা বর্তমান বজায় রেখে সেই ধারার দায়রায় আন্ডারে অধিকারে থেকে আমার কীর্তন। আমার কীর্তনের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য ভক্তি। আস্তে আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভক্তি, তবে অন্ধভক্তি নয়। ভালো করে শুনবেন, আমার কীর্তনের উদ্দেশ্য হলো ভক্তি, জ্ঞান এবং চেতনার দর্শন করা, মানুষের সঠিক রাস্তাটা তার সামনে তুলে ধরা। যারা বলতে চাচ্ছে অন্ধবিশ্বাস আমাদের কাছে ভালো, তাদের জন্য আমার কীর্তনটা নয়। আমার কীর্তন কাদের জন্য? তাদের জন্য আমার কীর্তন যারা শুধুমাত্র সত্যকে জানতে, শুনতে এবং গ্রহণ করতে ভালোবাসে। তেমনি যারা দূর দূর থেকে ছুটে এসছেন, আপনাদের প্রত্যেককেই আমি বলবো যে ঘৃণ্য এবং জঘন্য ঘটনা আমার উপরে কিছু মানুষ চক্রান্ত করে ঘটিয়েছে, শুনে রাখুন, আমি দেরি করিনি, তার প্রতিকার আমি আজকের করেছি। জয়নগর থানার আন্ডারে বহু দূর দূরান্ত থেকে ছুটে আসা আমার ভালোবাসার মানুষগুলো, আমার ভাই বোনগুলো জয়নগর থানার পদাধিকারী অফিসার হাতে FIR খানা তুলে দিয়েছে। আমি ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাজার আশা করি না, আমি সাজার আশা সেই সব মানুষদের করছি যারা ওই বাচ্চাদের পিছনে থেকে বাচ্চাদের পুতুল খেলার পুতুলের মতো নাচিয়েছে। আমি সেই কজন মানুষকে চাই যারা পিছনে থেকে জীবনে সামনে আসতে চায় না, তোমার আমার ঘরের বাচ্চাগুলোকে রক্তক্ষরণের জন্য এগিয়ে নেয়। প্রত্যেক মার সাবধান হওয়ার দরকার, প্রত্যেক বাবার সাবধান হওয়ার দরকার যে আমার ছেলেকে আমি ধার্মিক বানাবো। হ্যাঁ, ধার্মিক বানাও, কিন্তু তার আগে তাকে আগে সংস্কার দাও। বিনা সংস্কারের ধর্ম সমাজে শুধু হানাহানি হয়, সমাজে শুধু ক্ষতির কারণ হয়, এছাড়া আর অন্য কোনো কিছু আমাদের দিতে পারে না। তাই আজ প্রথমেই আমি শুরু করলাম, নক্ষত্র ছিল বলে, তারা ছিল বলে তবে আমরা পথ চলছি। তারা কারা? যারা কণ্টকাকীর্ণ পথ, যারা কণ্টকাকীর্ণ পথ খালি পায়ে মারিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে আমাদের জন্য, যাতে আমাদের পায়ে কাঁটাটা না লাগে। আমি সেই সব তারাদের কথা বলছি। আপনারা অনেকে ভাবছেন দীনকৃষ্ণ ঠাকুরের অপমান হয়েছে। না ভাই, দীনকৃষ্ণ ঠাকুরের অপমান হয়নি, সঠিক বিচারে অপমান হয়েছে আশাবাদীর আশা, অপমান হয়েছে সত্যের। জয় কার হয়েছে? জয় তার হয়েছে যারা জয় চাইল। ওরা কারা? আজকের ছুটে সামনে চলে এসছে হিংসার ঘৃণার জন্য। এরা বুঝে গেছে আমাদের হার অনিবার্য, তাই খুলেআম তারা হিংসা আরম্ভ করছে। কিন্তু
দীনকৃষ্ণ ঠাকুরের মত পথ হিংসা নয়। আবার আমি বলছি, আমাদের মত পথ আদর্শ হিংসা নয়। আমরা বাবা সাহেবের মতাদর্শের মানুষ, শশী ঠাকুর হরিগুরুচাঁদের মতাদর্শের মানুষ, জ্যোতিবা ফুলের আদর্শের মানুষ, সাবিত্রীবাই ফুলের আদর্শের মানুষ, আমরা নিতাই চাঁদের আদর্শের মানুষ, আমরা গৌর চাঁদের আদর্শের মানুষ, আপনার বৈষ্ণব পন্থার আদর্শের মানুষ। সেই বৈষ্ণব পন্থা, যে বৈষ্ণব পন্থা সমাজকে হিংসা শেখায় না, শেখায় প্রেম। যে বৈষ্ণব পন্থা সমাজকে নিন্দা শেখায় না, শেখায় কোল দেওয়া, সেই বৈষ্ণব পন্থায় আমরা বিশ্বাসী। কি আছে? ওরা ভয় পেয়েছে, তাই ওরা আঘাত করছে। এই জায়গায় বুঝে নিতে হবে আমাদের জিত হচ্ছে। আমাদের যদি জিত না হতো, আঘাত আমরা পেতাম না। আর আঘাত পেলে ক্ষতি যেমন কিছু হয়, লাভও কিছু হয়। ফিজিক্স কি বলে? পিছন থেকে তোমাকে কেউ যদি আঘাত করে ধাক্কা দেয়, তোমার ইচ্ছা না থাকলেও দুপা সামনে তোমার যাওয়াই লাগবে। তো আমাদের যারা আঘাত করছে, এদের শুনে রাখা দরকার। তোমাদের আঘাতে আমরা পিছিয়ে যাচ্ছি না, আমাদের পিছিয়ে পড়া সমাজকে তোমাদের আঘাতে আমরা এগিয়ে নিয়ে চলে যাচ্ছি। প্রেম সে বলো তাই বন্ধুরি। আজকের কীর্তনে আমরা কীর্তনের কাল্পনিক কিছু তথ্যমূলক গল্প আস্বাদন করব, যাকে এক কথায় লীলা বলা হয়। আর সেই সাথে সাথে লীলার মাধ্যমে কিছু চেতনামূলক কথা আমরা আস্বাদন করব। কারণ কীর্তনটা শুধু ভাবের জায়গা নয়, কীর্তনটা শুধু ভক্তির জায়গা নয়, কীর্তনটা জ্ঞানের জায়গা, কীর্তনটা বিজ্ঞানের জায়গা। জ্ঞানবিহীন ভাব আর জ্ঞানবিহীন ভক্তি মূল্যহীন। তাই আজকের যে লীলা আমরা আস্বাদন করব, সেই লীলার নাম হলো কর্মা বাই। আমাদের জীবনে মূল্য রাখে কি? টাকা। কি মূল্য রাখে? পয়সা, অর্থ, ধন, সম্পদ। হ্যাঁ, এগুলোর মূল্য আছে, কিন্তু সব থেকে যেটা বেশি মূল্য রাখে সেটা কি? সব থেকে বেশি মূল্যবান হলো মানব জীবনের কর্ম। তাই তো প্রবাদে বলা হয়, তোমার কর্মই তোমাকে চিহ্নিত করবে তুমি কেমন মানুষ। এর জন্য বলা হয়েছে, জন্ম হোক যত্র তত্র, কর্ম হোক ভালো। আমার জন্ম যেখানে খুশি হোক, যেমন খুশি হোক পরিস্থিতিতে, দরিদ্র পরিবারে আমি জন্মগ্রহণ করেছি, তার মানে এই নয় আমার কর্মের মধ্যে দরিদ্রতা থাকবে। স্বতঃস্ফূর্তি থাকার দরকার। আমার কর্মের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ উজ্জ্বল পরিসীমা থাকার দরকার। আজকে যে লীলা আমরা আস্বাদন করবো, সেই লীলার নাম কি? কর্মা বাই। রাজস্থান নাগর জেলা, রাজস্থান জিলা নাগর। আর গ্রামের নাম কি? কলবাগ গ্রাম। এই কলবাগ গ্রামে রামচন্দ্র নামক এক ভক্ত বসবাস করতেন। তো আমাদের সচরাচর পরিবারে দেখা যায়, ছোট সমস্যা সমস্যা নয়, বড় সমস্যাও সমস্যা নয়। অর্থ নেই সেটা সমস্যা নয়, জায়গা জমি নেই সেটা সমস্যা নয়, কিন্তু বিয়ের পরে যদি কারোর পুত্র সন্তান না হয়, এই সমস্যাটা সব থেকে বড় মারাত্মক সমস্যা। আমাদের সমাজে যে ছেলে মেয়ের বিয়ের পরে পুত্র সন্তান হয়নি, সমাজে তার কয়েক বছর পরে মুখ দেখানো কষ্টকর হয়ে ওঠে। শুভ কাজ তো দূরের কথা, ভালো জায়গায় তার যাওয়া বাধা হয়ে যায়। সামনাসামনি মানুষ না বলতে পারলেও পিছনে তারা কানা ঘোষা করে যে নিশ্চয়ই এর পূর্বজন্মের কোনো কুকর্ম আছে,
তার জন্য এই জন্মে এই ফল গ্রহণ করা লেগেছে। দেখবেন অনেকে কাঁদে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু মানুষ বলে ওটা তোর পূর্ব জন্মের কর্ম ফল। যদি শাস্ত্র মানে, তাহলে ভালো করে মন দিয়ে শুনুন, আমার কথা নয়, দীনকৃষ্ণ ঠাকুরের মুখের কথা নয়, শাস্ত্রের কথা। যদি শাস্ত্র মানেন, পূর্ব জন্মের কোন কর্মফল লব্ধ সঞ্চিত আমাদের কাছে থাকে না। এই যেমন জন্ম নিয়েছি আমরা, জন্ম নেওয়ার পরে মৃত্যু হচ্ছে, মৃত্যু হওয়ার পরে আমরা কোথায় যাচ্ছি? জমালয়ে। ধর্মশাস্ত্রের নিদর্শন অনুপাতে আমরা যাচ্ছি কোথায়? জমালয়ে। আর সেখানে গিয়ে কর্মের আমাদের বিচার হচ্ছে, একটা ভালো কর্মের বিচার আর একটা কুকর্মের বিচার। কুকর্মে আমাদের কি হচ্ছে? নরক ভোগ। আর সুকর্মে আমাদের কি হচ্ছে? স্বর্গ ভোগ। যতদিন সুকর্ম আছে আমরা ততদিন স্বর্গ ভোগ করব, যতদিন কুকর্ম আছে আমাদের ততদিন নরক ভোগ করা লাগবে। শাস্ত্রের কথা, এটা আমার মুখের কথা না। এবার বলুন তো, মৃত্যুর পরে ভালো কর্ম যদি স্বর্গে আর কুকর্ম যদি নরকে আমাদের ফল প্রাপ্তি হয়ে যায়, তারপরে যদি আমাদের জন্ম হয়, তাহলে পিছলা জন্মের কর্ম সঞ্চিত রইল কোথায়? তারপরে যে শব্দটা আমরা বলছি পিছনের জন্মের কর্মফল, তাই আমরা কাঁদছি না ভাই। এই জীবনের কর্মফলে, এই জন্মের কর্মফলে আমরা হাসছি, আমরা খেলছি, আমরা কাঁদছি। কেউ বা ছেঁড়া শাড়ি পরে ঘুরছে, কেউ বা বেনারসি, কেউ বা সারা জীবন কাঁদছে, কারোর বা মুখে হাসি। এটা পিছলা জন্মের কর্ম নয়, এটা এই জন্মের কর্ম। তাই আজকের লীলার যে মূল চরিত্র, সেটাকে কর্মা। রাজস্থান নাগর জেলা কালবা গ্রাম, রামচন্দ্রের ঘরে পুত্র সন্তান আসছে না। আর যদি কোনো সংসারে পুত্র সন্তান না হয়, আমরা কি করি? প্রথমে ওষুধ, মাদুলি, তাবিজ, কবিরাজ, অনেকে আবার পুকুরে ডাব ভাসিয়ে দিই। ডাব ডাব এ সাইটে আছে কিনা জানি না, অনেক অনেক সাইটে আছে পুকুরে ডাব কেটে ভাসিয়ে দিয়ে আঁচল পেতে হাত পেতে দাঁড়িয়েছে। অনেকে আছে খাবার কলা পাতা করে সিন্নি ভাসিয়ে দেয়, সিন্নি ভাসিয়ে দেয়। ওই সিন্নি হাতে আসবে, ওই ডাব হাতে আসবে, তবে তোমার বাচ্চা হবে, না হলে হবে না। যে কটা চালাক বউ কাছাকাছি ফেলে দিয়ে হাত এরকম করে থাকে, ও ডাব যাওয়ার করলে হাতে আসবেই আসবে। আর যারা বোকা মেয়ে ভাসিয়ে দিয়ে ঠেলে দেয়, পায়ের ওপর থেকে শাশুড়ি বলে তোর আর হবে, ধাক্কা মারলি কেন? ডাব যেখানকার ডাব থাকতো, ধাক্কা মারার দরকার কি ছিল? এগুলো আমাদের রীতি রেওয়াজ। শুধু তাই না, গোপাল মন্দিরে আমরা মানত করি, ঠাকুর আমার বৌমার ঘরে একটা গোপাল দাও, গোপাল দিয়ে তোমার মানসিক সেরে যাও। অনেক মন্দিরে আমরা মাথা কুটি, ঠাকুর আমার সংসারে একটা ছোট্ট গোপাল সোনা দাও। বাজি বাজনা করে, ঢাক ঢোল করে মন্দিরে পুজো দিয়ে যাব, বাজি বাজনা করে পূজা দিয়ে যাব, মানত চুকিয়ে দিয়ে যাব। এটা কি? এগুলো হলো তুক্কা। এগুলো কি? এগুলো হলো তুক্কা। যদি লেগে গেল তাহলে মন্দিরের অবদান, আর যদি না হয় তাহলে ওটা গত জন্মের টেনশন। মন্দির যদি ভালো হবে, মানত করলে যদি বাচ্চা হবে, যে মানত করবে তার হবে, তাই নয় কি? মন্দির যদি ভালো হয় আর সেই মন্দিরে যদি মানত করলে বাচ্চা পাওয়া যায়, যে মানসিক করবে তার হবে, তাহলে কিছু কিছু হচ্ছে আর কিছু কিছু বাদ যাচ্ছে কেন?
এটা কোনো কর্মফল নয়। বাচ্চা মন্দির থেকে হয় না, বাচ্চা মানসিক থেকে হয় না, বোঝা লাগবে। স্বামী স্ত্রীর কর্মের জন্য পুত্র সন্তান হয়। প্রায় আমাদের সংসারে একটা সংসারে অশান্তি শোনা যায়। শাশুড়িরা বৌমাদের সঙ্গে ঝগড়া করে, কিরকম মেয়ে তুমি, হ্যাঁ মেয়ে মেয়ে করতে করতে চারটে মেয়ে হয়ে গেল, কেন একটা ছেলে তুলে দিতে পারবে না, এটা গোপাল একটা বেটে ছেলে দিতে পারবে না। সেই সব ঠাম্মা দিদিমাদের শোনা লাগবে, জানা লাগবে। শুনে রাখুন, কন্যা সন্তান বা পুত্র সন্তান দেওয়ার সম্পূর্ণ দায়ভার আপনার ছেলের, মেয়ের কাছে না। কেন বলি? গলা চিল্লে চিল্লে পড়াশুনো করো। যদি করতে পড়াশোনা অজানা কিছু থাকতো না, অজানার আগে মাথা নোয়াও, শিক্ষা তোমার নেই। অজানার আগে মাথা নোয়াও, শিক্ষা তোমার নেই। তাই শিক্ষা ভুলে অগোচরে হাত তুলে করছো নেই। যদি শিক্ষা থাকতো এগুলো হতো না। শিক্ষার অভাবে আমাদের সংসারে, আমাদের সমাজে অন্ধ কুসংস্কার। শিক্ষার আলো প্রবেশ করলে সে সমাজে কখনো কুসংস্কার থাকবে না। এর জন্য শিক্ষা আমাদের আগের দরকার, তবে তুমি সুসংস্কারী হবে, তা নাহলে কুসংস্কারী হয়ে দাঁড়াবে, অন্ধবিশ্বাসী হয়ে দাঁড়াবে। বলে উঠল কি, উঁচু ঢিবি দেখে, তো সেখানেও রামচন্দ্র প্রার্থনা করে, প্রভু গো প্রভু গো, দাও 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 মোরে দাও, প্রভু গো প্রভু গো, দাও 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 মোরে দাও, প্রভু গো, দাও 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 মোরে দাও, প্রভু গো প্রভু গো, দাও 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 মোরে দাও, প্রভু গো প্রভু গো, দাও 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 মোরে দাও। পুত্র সন্তান, কন্যা সন্তান, পুত্র সন্তান, কন্যা সন্তান, যা খুশি তুমি দাও, প্রভু গো প্রভু গো, দাও 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 তুমি দাও, প্রভু গো প্রভু গো, দাও 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 মোরে দাও, প্রভু গো
মনে হয় ডাকের কৃপায় ডাক শুনে নিল অতি শীঘ্র রামচন্দ্রের প্রাণে খুশির খবর এলো। কানাকানি জানাজানি পাড়াময় হলো, অপেক্ষায় এখন সকল গ্রাম। রামচন্দ্র আমাদের কোন সন্তান উপহার দিল? শুভ দিনে শুভক্ষণে গর্ব বৃদ্ধি হয়, অদৃষ্ট কারণ ভবিতব্য কারণ বাস্তব কারণ। তিন কারণে পুত্র সন্তানের জন্ম হয়। তিন কারণ, তিন ঋণ। ভালো করে খেয়াল করবেন, জন্ম তিনটে কারণে হয়। এটা ছোট্ট করে, জন্ম তিন কারণে হয় আর তিনটে ঋণে হয়। তিন কারণ তো আমরা জানলাম, তিনটে ঋণ কি? একটা হলো মাতৃঋণ, একটা হলো পিতৃঋণ, আর একটা হলো দেব ঋণ। মাতৃঋণ কি? মা জননী যে আমাদের জঠরে ধরেছে, শেষ বয়সে তার পাশে থেকে দেখভাল করা, অন্তিম ক্রিয়া আদি দশ সম্পন্ন কর্ম করা। পিতৃঋণ সমভাব। আর দেব ঋণ কি? দেব ঋণ হলো অদৃষ্ট তোমার ইষ্ট যে ঋণ, তা পরিশোধ করা। এই তিন ঋণ, তিন ঋণ তিন দায়। জন্ম সন্তানের হয় শুভ দিনে শুভক্ষণে, এক কন্যা সন্তানের জন্ম হয়। ঘরের ভিতর দায়ী মা কন্যা সন্তানকে প্রসব করায়। কান্না শুনে বাহার থেকে যারা জানে তারা বললো, ওই দেখ 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 দেখ, এ ছেলের কান্না না, এ মেয়ের কান্না। একটা ভালো বুদ্ধি শিখিয়ে দিয়ে যাচ্ছি, যদি ধরে রাখতে পেরেছেন কাজে লাগবে। মুখ দেখা লাগবে না, কাছে যাওয়া লাগবে না। কান্না শুনে বলে দেওয়া যাবে বেটা ছেলে না মেয়ে ছেলে। যদি কাঁদে, কোনো বাচ্চা কাঁদে দেখবে, বেটা ছেলে যদি কাঁদে সে জীবনে মা বলে কাঁদবে না, এদিক ওদিক বলবে কিন্তু মা বলবে। আর মেয়ে ছেলে যদি কাঁদে তাহলে সে কি বলবে? যাই বলুক না, স্পষ্ট মা বলবে। দেখেছেন, এর জন্য প্রবাদ আছে, মায়ের যদি প্রথম কন্যা সন্তান হয় সেই মা নাকি সৌভাগ্যবতী হয়। মায়ের যদি প্রথম কন্যা সন্তান হয় সেই মা সৌভাগ্যবতী হয়, ভাগ্যবতী হয়। কিন্তু মা তো ভাগ্যবতী হয়, সেই পরিবারে সমস্যা এসে দাঁড়ায়। আবার যদি ভাগ্যবতী হয়, যারা বলে মেয়ে ছেলে নাকি লক্ষ্মী হয়, লক্ষ্মী হয়, পরপর যদি তিন চারটে আসে তারপরে কি লক্ষ্মী হয়? এবার মাথায় টেনশন হয়। আবার যদি লক্ষ্মী হয়, লক্ষ্মী ভালো, কিন্তু বেশি লক্ষ্মী নারায়ণ 10টা হোক আপত্তি নেই, কিন্তু লক্ষ্মী যেন হিসাবের ভিতরে থাকে। ছোট্ট সন্তান কোলে পেয়ে রামচন্দ্রের পরিবার বুকে তুলে কি আছে?
মেয়েটাও সন্তান, পুত্রটাও সন্তান। মার কাছে কোনোটা আলাদা নয়। ছেলেটাও যা, মেয়েটাও বুকে তুলে নিয়েছে। কানে খবর গেল রামচন্দ্রের, তুমি বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ। এই যে বাড়ি যদি পুত্র সন্তান হয়, এখন আর এইসব নিয়ম টিয়ম গুলো নেই। শ্বশুর বাড়ি থেকে খবর বয়ে নিয়ে যায়, যে কেউ খবর দেয় না। খবর কে নিয়ে যাবে? প্রামাণিকে নিয়ে যাবে। আর এর জন্য খবর দিয়ে আসার পরে তার একটা গামছা, একটা শাড়ি দাবি থাকে। খবরটা কে দেবে? প্রামাণিক। এখন এই নিয়ম আর নেই। খবর পেয়েছ, ফোন আছে, যার কাছে ফোন আছে সে প্রামাণিকের কাজ করে দেয়, খবর দিয়ে দেয়। বাচ্চাটাকে বুকে ধরেছে, খুশি আনন্দ ছিল না, পেয়েছি ঘরে। আর ওদিকে রামচন্দ্র কন্যা সন্তান হয়েছে, শুনেও তার আনন্দ হয়েছে। তো কিন্তু একটু লক্ষ্য রাখবেন, পুরুষের জীবনটা একটা সিস্টেমে তৈরি হয়, আর মায়েদের জীবনটা একটা সিস্টেমে তৈরি হয়। প্রথম জীবনে তোমার কান্না যদি একবার পিছনে লেগে যায়, ওই কান্নার সারা জীবনে সরে না। অনেক মাকে দেখবেন কাঁদবে, যদি কেউ বলে আমা তুমি কাঁদছো কেন, মায়েরা সহজ সরল ভাষায় বলে দেয় আমার কাঁদা কপাল। বাপের বাড়িতে কাঁদতাম, বাপের বাড়ির পরে শ্বশুর বাড়িতে এসেছি, আমার চোখের জলই ফুরাচ্ছে না। দুঃখ তোমার পিছন ছাড়বে না যদি তুমি মজবুত না হও। যত সহ্য করবে অত তুমি কাঁদবে। সহ্য করো কিন্তু মজবুত হও। স্বীকার করতে শেখো, পৃথিবীর কোনো ক্ষমতা নেই তোমার চোখে জল। তুমি কাঁদছো কেন? কাঁদছো তুমি দুর্বল তাই কাঁদছো। দুর্বল হও না, মজবুত হও। কে বলে নারী শুধু ঘরের গোবর আর নেতা ধরে? ওই নারীর হাতে কলম তুলে দিলে দেশ ও মাতৃকার নেতৃত্ব দিয়ে দেশকে ভালো জায়গায় এনে দিতে পারে। এর জন্য তোমার উপরে তোমার নির্ণয় নিতে হবে। তুমি নেতা ধরে ঘর নেতা দেবে, নাকি কলম ধরে নেতৃত্ব দেবে? নেতৃত্ব দিলে শিক্ষার মাধ্যমে তোমাকে কেউ কখনো কাঁদাতে পারবে না। আর একবার যদি নেতার বালতি ধরো, তোমার চোখের জল ফুরবে। সকলে খেয়ে নিচ্ছে, তুমি বসে আছো কেন? না গো দিদি, সকলের আগে খাওয়া অভ্যেস আমার হবে না। সকলে খাবে, তারপরে আমি খাবো। বউ মানুষ আগে আগে খাওয়া যায়, কেন খাওয়া যায় না? কে বলেছে খাওয়া যায় না? নারী পুরুষ সমান অধিকার। একসঙ্গে বসবো, খাবো। ভাগে যদি কখন শ্বশুরের দেবো, শাশুড়ির দেবো, জামাইয়ের দেবো, স্বামীর দেবো, মেয়ের দেবো, ছেলের দেবো, আমারটাও নেবো, একসঙ্গে গল্প করবো আর খাবো। অসুবিধা আছে? কোনো অসুবিধে নেই। বুঝতে হবে বিচারে প্রেম আসে ভাই। প্রেম কিসে আসে? বিচারে আসে। নীতি আর আদর্শে আসে বাঁধন। বিচারে প্রেম আসে আর নীতি আর আদর্শে আসে বাঁধন। তুমি যদি নীতিবান না হও, তুমি যদি আদর্শবান না হও, তোমার জীবনকে তুমি আস্তে পিষ্টে বাঁধতে পারবে না। মেনে নিয়েছে কে? স্বামীতেও, মেনে নিয়েছে স্ত্রীতেও, কিন্তু অদৃষ্টের নাকি লেখা
সংসারে যদি কোনো সুসন্তান জন্মায় তার মা নাকি বেশি দিন বাঁচে না, বাবা নাকি বেশি দিন বাঁচে না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, মা কি সম্পদ জানতে না জানতে ওই ছোট্ট কর্মার জীবন থেকে মাও চলে গেল। আহা, যার মা নেই এ জগতে তার কেউ নেই। যত ব্যথা মা বুঝতে পারে, বাবা অত ব্যথা বুঝতে পারে না। কারণ বাবা সারাদিন অর্থের জন্যে বাইরে বাইরে খাটে, তো ছোট্ট ছোট্ট জিনিস, মুখের ছোট্ট ছোট্ট ভাব আবভাব বাবারা বুঝতে পারে না। সন্তানের ছোট্ট ছোট্ট ব্যথার আবভাব কে বোঝে? মায়েরা ভালো বুঝতে পারে। এর জন্য যার জীবনে মা আছে ভাই, তার জীবনে সব আছে। আর যার জীবনে মা নেই, সব থেকেও তার জীবনে কিচ্ছু নেই। ছোট্ট বয়সে মা ছেড়ে চলে গেল, সম্পত্তি আছে বেশ ভালো, জমিদারও বলা চলে রামচন্দ্রের, কিন্তু হায়, জমিদার হলে হবে কি? যদি সংসারে তার স্ত্রী না থাকে, সে সংসার কখনো বাঁধনে থাকে না। 20টা পুরুষ মানুষ একটা সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে না, কিন্তু 20টা পুরুষের ভিতরে যদি একজন নারী থাকে, মা থাকে, সে সংসারকে খুব সাজিয়ে গুছিয়ে রাখতে পারে। সংসারের দশা স্থিতি তেমন হয়ে গেল, অল্প দিনে সংসার ছড়িয়ে গেল। আর ওই মেয়েটা আস্তে আস্তে ছোট্ট থেকে বড় হচ্ছে। বাবা রামচন্দ্রের প্রতিনিয়ত একটা কর্ম ছিল। সেই কর্মটা কি? তাদের বাড়ির ঠাকুর ঘর কৃষ্ণ মূর্তি ছিল, গোবিন্দ মূর্তি ছিল। দিনে 3 বার গোবিন্দ মূর্তির পূজা করতেন। সকালবেলা একবার, দুপুরবেলা একবার, আর রাত্রিবেলা একবার। বাচ্চাটাকে ডাকতেন না কোনো সময়, কিন্তু বাবার ওই পূজা করা দেখতে দেখতে কর্মাই কোন সময় পূজা সে শিখে গেল। এখন আর তার বলা লাগে না, জানে সকালবেলায় বাবা স্নান করে ঠাকুর ঘরে যাবে, আগে আগে ফুল তুলে দুর্বা সঞ্চয় করে রেখে দেয়, এগুলো আমার বাবার লাগবে। চমৎকার দেখুন, এখন আর তার কারোর বলা লাগে না, শিখছে কিভাবে? দেখে দেখে। এর জন্য শেখাতে গেলে কখনো বলে শেখানো যায় না, করে শেখাতে হয়। যে করে শেখায় তাকে বলে শিক্ষক। আর যে শুধু নিজের উপরে প্রতিফলিত করে না, অন্যের শুধু আদেশ উপদেশ দেয়, তাকে শিক্ষক বলা যায় না। যে জায়গাটায় আজকের আমি দাঁড়িয়েছি, আমার মতো লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়েছে, এই পদটার নাম কি? কীর্তনিয়া। কীর্তনিয়া কারা? সমাজের এক পদের শিক্ষক। তো আমি যে কথাগুলো বলছি, শুধু বললে হবে না, নিজেকে করে দেখাতে হবে। আমি আপনাকে বললাম মাছ খেও না, কিন্তু আমি নিজে মাছ ছাড়া ভাত খাই না, হবে না ভাই। আমি বলছি মাংস খেও না, পেঁয়াজ রসুন খেও না, কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে ভাত খাচ্ছি। কীর্তনে আমি একটা প্রতিবাদ করেছিলাম, বহু মানুষ বহু অ্যাঙ্গেল থেকে আমাকে দোষ দিয়ে দিয়েছে দীনকৃষ্ণ ঠাকুর খারাপ। আমি বলেছিলাম কীর্তনিয়াদের ভিতরে একটা সংগঠন তৈরি হওয়ার দরকার, তাদের ভিতরে একটা প্রতিবাদী মনুষ্য ভাবনা হওয়ার দরকার। সেটা কি? কেউ যেন গুটকা মুখে নিয়ে, খৈনি মুখে নিয়ে কীর্তনের আসরে প্রবেশ না করে।
এই কথাটা কিন্তু একবারও কেউ গড় করেনি। শ্রীকৃষ্ণ ঠাকুর সব খারাপ কথা বলে, একটাও ভালো কথা বলে না, একটাও গ্রহণযোগ্য কথা বলে না। আমি বলেছিলাম যারা কীর্তন করে মদ খেতে পারবে না, মদ খাওয়াতে একদম বিনা নেশা করে ড্রিঙ্ক করে আসরে ওঠো, ড্রিঙ্ক করে কেউ আসরে উঠো না। কিন্তু এই বিচার গ্রহণ করলো না তারা। কারা? আমার যারা বেশ কিছু মানুষ নিন্দা করলো, যারা বলল যে দীনকৃষ্ণ ঠাকুর ভুলভাল এভিডেন্স, ভুলভাল তথ্য তুলে ধরছে, তারা কারা? এই সব মানুষগুলোই হলো তারা যারা শুধু বলছে কিন্তু নিজেরা করে দেখাচ্ছে না। যারা শুধু বলছে কিন্তু নিজেরা করে দেখাচ্ছে না। শিক্ষক তেমন হওয়া উচিত না, শিক্ষকের ভিতরে তেমন গুণ থাকা দরকার। আপনি করিয়া কর্ম জগতের শিখাই, তুমি করো, জগৎ এমনিতেই শিখে নেবে। বাবা কখনো মেয়েকে বলেনি, কর্মাকে বলেনি তুমি এই করো, তুমি ওই করো, তুমি তাই করো। বাবা ঠাকুর ঘরে যেত প্রত্যেক দিন, দিনে 3 বার, আর এই দেখে দেখে মেয়েটা ঠাকুর ঘরে যাওয়া শিখে গেছে। সকালবেলা বাবা যখন যায় পুকুরে করতে স্নান, ঠিক তার আগেতে ছোট্ট মেয়ে ফুল দুর্বা তুলে করতো ঠাকুর ঘরে বসে ধ্যান। আসবে আমার বাবা, হবে ঠাকুর পূজা, নিজে নিজে চন্দন বেটে কপালে দিত, নিজেই করত সাজা। আহা, বাবা আসবে, বাবা আসনে বসবে, বাবা পূজা করবে, বাবা শৃঙ্গার করাবে, বাবা আসনে বসে ঠাকুরকে সাজায়। আর মেয়েটা ফুল লাগলে ফুল কাছে ধরে, বাবা ফুল নাও, চন্দন লাগলে চন্দন কাছে ধরে দেয়, আবার চন্দন নাও, ধান দুর্বা লাগলে ধান দুর্বা ধরে দেয়, বাবা ধান দুর্বা নাও। বাবা প্রার্থনা করে, মঙ্গল গীত গায়, প্রভু মঙ্গলময় তুমি, হরি দয়াময়, মঙ্গলময় তুমি, হরি দয়াময়, মঙ্গলময় তুমি, হরি দয়াময়, মঙ্গলময় তুমি, হরি দয়াময়। কৃপা করো তুমি, কৃপা করো তুমি, সংসারে
করতালি দিয়ে গাওয়া যাবে কেমন? জয় 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 মাধব জয় 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 কেশব জয় 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 মাধব জয় 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 কেশব জয় 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 মাধব জয় 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 কেশব কি